আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচার অর্থাৎ ৬৬/৪৫৪ এই কোডের গতদিন আমরা 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে ৪র্থতম ক্লাস। অর্থাৎ আজকে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় তার একটা অঙ্ক সরাসরি আমরা এখানে দেখাবো, সেটা নিয়ে এখানে আলোচনা হবে। চিত্রে আমরা একটা ক্যান্টিলিভার বিম দেখালাম। এই ক্যান্টিলিভার বিমের একটা অংশের নাম দিয়েছি আমি, একটা বিন্দু নাম দিলাম এ বি সি ডি। এ থেকে বি পর্যন্ত দূরত্ব 2 মিটার, 3 মিটার, 3 মিটার। এখন এই বিমটার হলো শিয়ার ফোর্স বেন্ড মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে। তাহলে বোর্ডে যেটা দেখানো হলো সেটা হলো একটা ক্যান্টিলিভার বিম। এই ক্যান্টিলিভার বিমের এফডির অর্থ হলো এসতে হলো শিয়ার, এফতে হলো ফোর্স, ডিতে ডায়াগ্রাম অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর বিতে হলো বেন্ডিং, এমতে হলো মোমেন্ট, আর ডিতে ডায়াগ্রাম, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এই চিত্রের এই ক্যান্টিলিভার বিমটার। এখন এই ক্যান্টিলিভার বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য প্রথমে আমাকে প্রতিক্রিয়া বলের মান হিসাব করে নিতে হবে। তাহলে আমি যদি সমাধান শুরু করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 0 সাম্য অবস্থার জন্য। তাহলে এটার আমার 3টে ধরনের ঘটনা ঘটবে। একটা হলো এখানে উলম্ব বল হবে, এটা হবে, একটা মোমেন্ট হবে এম এ আর এ যেহেতু এটা ফিক্সড সাপোর্ট, 3 ধরনের প্রতিক্রিয়া বল সে বহন করতে পারবে, একটা উলম্ব, একটা আনুভূমিক, একটা মোমেন্ট। আনুভূমিক যেহেতু কোনো বল নাই, এই জন্য আনুভূমিকটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন রিয়াকশন মান বের করবো। এই উলম্ব বলগুলো আমি পজিটিভ ধরলাম। তাহলে আমার এখানে আছে আর এ বি, এটা উপরের দিকে কাজ করার কারণে, অর্থাৎ এই বলটা উপরের দিকে কাজ করছে বলে আমি এটাকে পজিটিভ ধরলাম। 10 কেজি বল আমার নিচের দিকে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ। 20 কেজি বল নিচের দিকে কাজ করছে, নেগেটিভ। 30 কেজি বল নিচের দিকে কাজ করছে, নেগেটিভ। সমান। আমি আবারও বলছি, আমি লিখেছি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 0। তাহলে আমার এখানে ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে? একটা হলো এটা উলম্ব, উপরের দিকে কাজ করছে, এই জন্য পজিটিভ। এই 10 কেজি নিচের দিকে কাজ করার কারণে নেগেটিভ। 20 কেজি নিচের দিকে কাজ করার কারণে নেগেটিভ। এই 30 কেজি নিচের দিকে কাজ করার কারণে নেগেটিভ। তাহলে এখন এটার মান কত হয়? 10, 20, 30, 30, 30, 60। তার মানে 60 কেজি, অর্থাৎ এই বলটার মান হলো আমার 60 কেজি। আমার প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করা হলো। এখন মোমেন্টের মান যদি আমি নির্ণয় করি, মোমেন্টের মান কত হবে? মোমেন্ট কাকে বলে? বল ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইট ইজ কল্ড মোমেন্ট। অর্থাৎ এই বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, তাহলে এই বলের মোমেন্ট কত হবে? বল গুণন উলম্ব দূরত্ব। তাহলে বলের মান হচ্ছে আমার 10, উলম্ব দূরত্ব হলো 2। তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট না হয়, তাহলে বল হলো আমার 10 কেজি, আর এর মধ্যবর্তী দূরত্ব 2। অর্থাৎ বিষয়টা হলো এরকম, আমি মোমেন্ট নিলাম এই বিন্দুতে, আমার বল হচ্ছে 1টা 2টে 3টে, তাহলে 3টে বল মিলেই মোমেন্ট হবে। তাহলে এইখানে প্রথমে যদি 10 কেজি বলের মোমেন্ট তৈরি করি, তাহলে এই বলটা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে ঘড়ি কাটার দিকে ঘুরবে, এই জন্য এটার আগে পজিটিভ চিহ্ন।
এই বলের মান হলো আমার 10 কেজি আর ডিস্টেন্স হলো এটিএম 2, এই জন্য 10 গুণন 2। এরপরে যখন 20 করব তখন বলের মান 20, মধ্যবর্তী দূরত্ব 3 আর 2 5। ঘড়ি কাঁটা দিয়ে ঘোরার কারণে পজিটিভ, বলের মান 20, মধ্যবর্তী দূরত্ব 3 যোগ 2। অনুরূপভাবে বলের মান 30, মধ্যবর্তী দূরত্ব 3 3 2। মানে আমি যখন এখানে মোমেন্ট নিচ্ছি, এই বলের মোমেন্ট মানে এই বলটা ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য পজিটিভ। আর মধ্যবর্তী দূরত্ব হলো 1 3 3 6 6 দিয়ে 8, এই একবারে লেখা। তাহলে এটার মান কত হবে? 10 দুগুণে 20 আর 3 দিয়ে 5 5 20 100। এখানে 3 3 6 6 দিয়ে 8 8, তার মানে 3 × 24 240। তাহলে এটা 0 4 5 6। তাহলে মোমেন্টের একক হবে কেজি মিটার। কীভাবে হলো? কারণ এই বলের মান হলো কেজি আর ডিস্টেন্সের মান হলো মিটার, এর একক হবে কেজি মিটার। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে হিসাব করে বের করলাম। একটা হলো যে প্রতিক্রিয়া বলের মান বের করলাম আর মোমেন্টের মান বের করলাম। মোমেন্টের মান হলো আমার 360 কেজি মিটার। আচ্ছা, এখন আমরা শিয়ার ফোর্সের হিসাব করব। এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অর্থাৎ SFD ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমার প্রতিক্রিয়া বলের মান আগে নির্ণয় করতে হবে, সেটা আমি নির্ণয় করে ফেললাম। এখন আমাকে শিয়ার ফোর্সের হিসাব করতে হবে। এই হিসাব করার পরে আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাতে হবে। তাহলে এখন লিখি আমরা শিয়ার ফোর্সের হিসাব। এখানে VA লেফট, VA বলতে লেফট বলতে এই যে এই বিন্দু, এটা লেফট বলতে এটাকে বোঝানো হচ্ছে, মানে এই বিন্দুর বামে, অর্থাৎ এই বিন্দুর বামে কোনো লোড টোড কিছু নাই, এই জন্য VA লেফটের মান হলো 0। আর VA রাইট যখন লিখব, লেফট যখন বলা হবে তখন যে বিন্দুর লেফট বলা হবে সেই বিন্দুর বামের অংশ বিবেচনা করতে হবে। বামে যেহেতু কিছুই নাই সেই জন্য 0। আর যখনই রাইট বলা হবে তখন এই অংশে এখানে যা যা কাজ করছে এই বিন্দুতে, এই সবগুলো জিনিস আমাকে বিবেচনা করতে হবে। তাহলে এখানে কাজ করছে এই বিন্দুতে একটাই বল, সেটা হলো যে 60 কেজি বল, এবং বলটা উপরের দিকে কাজ করছে। এই উপরের দিকে কাজ করার কারণে এটা পজিটিভ হচ্ছে, এই 60 কেজি পজিটিভ হয়। মানে পজিটিভ এই কারণেই হচ্ছে, এটা যদি এরকম হয় আমরা যখন শিয়ার ফোর্সের চিহ্ন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যদি কোনো বল বিমের কোনো অংশকে রেফারেন্স লাইনের উপরের দিকে উঠানোর চেষ্টা করে, বামের অংশকে, তাহলে সেটা হয় পজিটিভ শিয়ার ফোর্স। এই যে পজিটিভ, তাহলে এটা কী করছে? এই বলটা এই অংশটাকে চেষ্টা করছে উপরের দিকে উঠানোর জন্য, এই কারণে এটার নাম হয়েছে পজিটিভ হয়েছে। এখন আমি যদি এই বি বিন্দুতে যাই, অর্থাৎ বি বিন্দুর লেফট যদি বলি, অর্থাৎ বি বিন্দুর লেফট হবে এটা, বি বিন্দুর লেফট যদি যাই তাহলে ঘটনা হবে আমার এটা বি লেফট। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ লেফট পর্যন্ত যদি হয়, এখানে আর কোনো লোড নাই। লোড না থাকার কারণে এখানে 60 কেজি আসলে 60 কেজি থাকবে, কোনো পরিবর্তন হবে। এরপরে আমি যখন রাইট লিখবো, এখানে রাইট যখনই লিখবো তখন আমাকে চিন্তা করতে হবে যে এইখানে যতগুলো বল কাজ করছে, এই বি বিন্দুতে যতগুলো বল কাজ করছে সবগুলোই বিবেচনা করতে হবে। সবগুলো বিবেচনা বলতে বলগুলো বিবেচনা। তাহলে এখানে 10 কেজি বল কাজ করছে, তাহলে আমার আগের ছিল 60 আর 10 কেজি বল কাজ করছে নিচের দিকে। এটা মাইনাস কীভাবে হলো? কারণ এই বলটা কাজ করছে উপরের দিকে, এই কারণে পজিটিভ, আর এই বলটা কাজ করছে নিচের দিকে, এই কারণে নেগেটিভ। তাহলে এই 10 কেজি মাইনাস করতে হবে, তাহলে এটার মান হলো আমার 50। এরপর আমি সি বিন্দুতে যদি যাই তাহলে ভিসি লেফট। এখন এই বি থেকে যখন আমি সিতে যাব, অর্থাৎ লেফটে যাব, অর্থাৎ লেফট বলতে আমি এই জায়গায় আছি, এখানে তো আর কোনো লোড নাই। এখানে যেহেতু আর কোনো লোড নাই সেহেতু এটার কোনো পরিবর্তন হবে, অর্থাৎ এই মানটাই থাকবে। এরপরে যখন ভিসি রাইট চিন্তা করবো আমি, এই ভিসি যখন রাইট হবে তখন আমাকে এইটুকুন সহ বিবেচনা করতে হবে, এই অংশটুকু। তাহলে এখানে আমার আগের ছিল 50, আর ওই সি বিন্দুর রাইটে মানে 20 কেজি বল নিচের দিকে কাজ করছে, যেন মাইনাস হবে।
তাহলে 50 থেকে 20 বাদ দিলে 30। এখন আমি যদি এই জায়গায় আসি, অর্থাৎ এই লেফট, তাহলে এখান থেকে এখানে আর কোনো লোড আছে? এই বিমের উপর আর কোনো লোড নাই ওই অংশের উপরে। ওইখানে লোড না থাকার কারণে ভিডি লেফট এই 30ই থাকবে, পরিবর্তন হবে। এখন ভিডি রাইট যদি লিখি, রাইট মানে আমার এই অংশটুকু সহ বিবেচনা করতে পারি। তাহলে আমার আগের ছিল 30, আর ওখানে 30 কেজি বল নিচের দিকে কাজ করতে যায় 30, তাহলে এখানে শূন্য হয়ে যায়। তাহলে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পরীক্ষাতেই আমি বুঝতে পারবো যে আমার এই অঙ্কটা হলো কি হলো না। এর শুরুতেও আমার শূন্য থাকবে এবং লাস্টে এসেও শূন্য হবে। যদি হিসাব করতে করতে শুরুতে শূন্য হয় এবং লাস্টে যদি শূন্য মিলে যায়, তাহলে আমি বুঝবো যে আমার এই অঙ্কটা ঠিক আছে। আর যদি কোনো কারণে এখানে হিসাব নিকাশ করে যদি না মিলে, তাহলে বুঝতে হবে যে আমার কোথাও হিসাব নিকাশের জটিলতা আছে, অঙ্কটা আমার ঠিক হয়নি, ভুল হয়ে গেছে। তার মানে আমাকে পুনরায় এবার চেক করে দেখতে হবে। তাহলে আমার এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বিভিন্ন বিন্দুর মান আমি হিসাব করে দেখালাম। এখন এই মানগুলো ব্যবহার করে আমাকে এই ডায়াগ্রামটা আঁকাতে হবে, এই হলো বিষয়। তাহলে ডায়াগ্রামটা যদি আমি আঁকাতে চাই, তাহলে কী করতে হবে? এই যে সোজা একটা লাইন টানলাম, এটাকে আমি বলছি রেফারেন্স লাইন। এইটাকে বলছি রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের উপরে, অর্থাৎ এইখানে মানগুলো যেগুলো পজিটিভ আছে, এই পজিটিভ মানগুলো আমার আঁকাতে হবে কি রেফারেন্স লাইনের উপরের দিকে। আর যদি কোনো মান নেগেটিভ থাকে, তাহলে আমাকে রেফারেন্স লাইন অর্থাৎ এই লাইনের নিচের দিকে আঁকাতে হবে। তাহলে এখন এ বিন্দু, এই যে এটা হলো এই বিন্দু মান, তাহলে এ বিন্দুর লেফটের মান 0, তার মানে আমি শূন্যতে আছি, 0 থেকে শুরু হচ্ছে আমার। এরপরে এই বিন্দুর রাইটের মান 60, তার মানে 60 মানে কি আমাকে এই উপরের দিকে উঠতে হবে। এটা হলো আমার 60, এই যে এটুকু। এরপরে আমার লেফটে হচ্ছে 60, তার মানে এই পর্যন্ত যেহেতু কোনো লোড নাই, আমি সোজা চলে আসলাম এই 60। এরপরে আমার বি বিন্দুর রাইটে আছে মান হচ্ছে 50, তার মানে এই যে এখান থেকে কিছু কমলো, এটার মান 50। এরপরে আমার এখানে কোনো লোড নাই, সোজা চলে আসলো সি বিন্দুর লেফট, এই যে সি বিন্দুর লেফটে 50, তার মানে এটার মান হলো 50। এরপরে আমার সি বিন্দুর রাইটের মান হলো 30, তার মানে এখানে এসে আমার কমে গেল কত, এই 30। এরপর আমার ডি বিন্দুর লেফটে কোনো লোড নাই, এই যে ডি বিন্দুর লেফটে আমার কোনো লোড নাই বলতে 30 আছে। 30 থাকার কারণে এটা যদি 30 হয়, তাহলে এটাও 30 সোজা হবে। এরপরে এখানে এসে আমার মান হলো আমার 30, এই হলো এই যে 30 এবং রাইটে এসে মান হয়েছে আমার 0, তার মানে কি এই জায়গা থেকে এসে আমার এই 30 নিচের দিকে নামলে 0 মিলবে। তাহলে এটাকেই আমরা বলছি এস এফ ডি। এখানে এরকম একটা চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ এটাকেই আমরা বলছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আমি এর আগের দিন বলেছিলাম যে বিমের বিভিন্ন সেকশনের শিয়ার ফোর্সের মান হিসাব নিকাশ করার পরে ওই মানগুলো দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে। তাহলে এখানে মান আমি হিসাব নিকাশ করলাম, হিসাব নিকাশ করার পরে এখানে ডায়াগ্রাম ওই মান ব্যবহার করে ডায়াগ্রাম অঙ্কন করে দেখালাম, এটাকেই আমরা বলছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকানো হলো, এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে আঁকাতে হয় সেটা আমরা দেখি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীভাবে আঁকাতে হয় সেটা আমরা দেখি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হিসাব যদি আমি করি, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এমডি 0 কীভাবে পেলাম? আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছি যে সাধারণভাবে স্থাপিত বিম যদি হয় আর ক্যান্টিলিভার বিম যদি হয়, সাধারণভাবে স্থাপিত বিমের দুই প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান 0, আর ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান 0। তাহলে এটা হলো মুক্ত প্রান্ত, এই মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান 0 হয়েছে এটা। এখন যদি আমি এমসি করি, এমসি মানে কি আমি এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এই বিন্দুতে মোমেন্ট যদি নিই তাহলে আমি বামের বলও বিবেচনা করতে পারবো, ডানের বলও বিবেচনা করা যাবে। যদি ডানের বল বিবেচনা করি তাহলে আমার বল হলো এই একটা, এই বল 30 আর ডিস্টেন্স হলো 3।
তাহলে বল হচ্ছে 30, ডিস্টেন্স হলো আমার 3, তাহলে 90 কেজি। আমি আবারও বলছি, আমি মোমেন্ট নিয়েছি এই বিন্দুতে, ডানের বল যদি বিবেচনা করি তাহলে বলের মান হলো আমার 30, ডিস্টেন্স হলো 3, তাহলে 30 × 3, এই যে 30 × 3, এবং এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে বলতে এই বিমটা এই অংশটুকুন এইখানে লোড দেওয়ার কারণে এটা যদি বাঁকে তাহলে বিমটা এইভাবে বাঁকানোর চেষ্টা করছে। তাই আমরা এরকম যদি বাঁকায় যায় তাহলে এটা আমাদের কী ছিল, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এই কারণে এখানে একটা নেগেটিভ চিহ্ন বসবে, অর্থাৎ এখানে একটা নেগেটিভ হবে। এরপর আমি যদি বি বিন্দুতে আসি, বি বিন্দুতে যদি আসি তাহলে আমার বল কয়টা, একটা বল, দুইটা বল। তাহলে প্রথমে হলো 30, 3 3 6 -20 × 3, তাহলে এখানে হচ্ছে 3 6 18 আর 3 2 × 60, 240 হল। এটা কীভাবে লিখলাম, আমি মোমেন্ট নিয়েছি বি বিন্দুতে, তাহলে আমার ডানের বল বিবেচনা করলে একটা বল, দুইটা বল, তাহলে 20 কেজি বল, এই 20 কেজি বল মোমেন্ট তৈরি করবে 3 মিটারের জন্য, তাহলে 20 আর 3, আর এই 30 কেজি বল মোমেন্ট তৈরি করবে 3 মিটার আর 3 মিটার, অর্থাৎ এখানে আসতে হবে যেহেতু, তাহলে বল গুণন উলম্ব দূরত্ব, এই 30-এর সাথে আমাকে 6 গুণ করতে। এখন আমি যদি এ বিন্দুতে মোমেন্ট নেই তাহলে কত হয়, MA। তাহলে এখানে আমার বল হচ্ছে কয়টা, 3টে, একটা হলো ওই 30 কেজি, ডিস্টেন্স হলো আমার 3 3 6 6 দিয়ে 8, এখানে যে 8 লিখলাম এই 8 হলো এটা। মোমেন্ট নিয়েছি আমি এই বিন্দুতে, বল হলো আমার 30, ডিস্টেন্স 3 3 6 6 দিয়ে 8, ওই কারণে 8 লেখা হয়। এখন আমি মোমেন্ট নেব 20, তাহলে 3 আর 2 5, 20 × 5 মোমেন্ট নেবে। এখন এই 10 কেজি বল, তাহলে 10 × 2, তাহলে কত হচ্ছে 240, 5 × 10 100, এটা 20, তাহলে এখানে হচ্ছে 240, 340 আর 20, 360 - 360। তাহলে আমার বেন্ডিং মোমেন্টের হিসাব হয়ে গেল। এখন আমি যদি ডায়াগ্রাম আঁকাই তাহলে এই মানগুলো, এটার মানও নেগেটিভ, এটার মানও নেগেটিভ, এটার মানও নেগেটিভ, তার মানে কি, যেহেতু আমার বেন্ডিং মোমেন্টের মানে সবগুলোই নেগেটিভ আসছে, নেগেটিভ আসার কারণে আমাকে রেফারেন্স লাইনের নিচের দিকে ডায়াগ্রামটা আঁকাতে হবে। তাহলে ডায়াগ্রাম কীভাবে আঁকাবো আমি, তাহলে এখানে যেহেতু 0, তাহলে 0 আছে আমার, অথবা এখানে 0 আছে, তার মানে এখানে এই জায়গায় যেহেতু কোনো লোড নাই তাহলে এখানে আমাকে আঁকাতে হবে এইভাবে। এটার মান হচ্ছে 90, এই সেই 90। এরপরে বি বিন্দুতে মান 240, এরপরে এখানে এসে মান হচ্ছে আমার 360, এখানে এসে 360 হলো। এখন এখানে এসে তো হবে না, আমাকে এইখানে মিলাতে হবে 360, আর এইখানে এসে আমি দেখতেছি 360 কত, 360 একটা মোমেন্ট আমার আছে, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এটা উপরের দিকে উঠে যাবে, এই অ্যান্টি ক্লকওয়াইজ 360, তাহলে এটার মান তখন আমাকে নেগেটিভ ব্যবহার হবে। এটাই হলো আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা আজকে শিখলাম যে একটা ক্যান্টিলিভার বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে হিসাব করতে হয়, কীভাবে ডায়াগ্রাম আঁকাতে হয়, তা এখানে সরাসরি দেখানো হলো। এখন এই টাইপের যতগুলো অঙ্ক পরীক্ষা মানে বইয়ে আছে, এই টাইপের ক্যান্টিলিভারের অঙ্কগুলো তোমরা তোমাদের সেশনাল খাতায়, এই টাইপের যেগুলো অঙ্ক আর কি মিলে, এই অঙ্কগুলো তোমরা সেশনাল খাতায় উঠাবা। তো ক্লাস 66 454 অর্থাৎ থিওরি অফ স্ট্রাকচার, চতুর্থ ক্লাস আমরা একটা ক্যান্টিলিভার বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে হিসাব করতে হয় সেটা দেখানো হলো, এবং বাকি আরও এই টাইপের উদাহরণ সামনের ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।